হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু খুবই হেল্পফুল হবে তোমরা যারা ডাব্লিউবি মেন্স পরীক্ষা দেবে, তার সাথে এক্সাইজ কনস্টেবলে যারা প্রার্থী আছো তাদের মেন্সের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তাই তুমি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে মক টেস্ট নম্বর 2। এর আগে আমরা একটি মক টেস্ট নিয়েছি। তো সেই সমস্ত মক টেস্টে তুমি যদি পার্টিসিপেট না করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তার জন্য তোমাকে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে তুমি কিন্তু সেই ভিডিওগুলি দেখতে হবে পরপর। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন কে? তো প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাজ্যপাল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জয়দেব সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল 1946 সালে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় রয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হায়দ্রাবাদে রয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং বিভিন্ন ব্যক্তি, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু অবশ্যই দেখে রাখবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইরানি ট্রফিটি যুক্ত ক্রিকেট খেলার সাথে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় রয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি রয়েছে কর্ণাটকে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এখানে দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কী ছিল? তো মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি হচ্ছে অসহযোগ আন্দোলন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? তো তোমরা সকলেই জানো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে, অপশন ডি বোধগয়া। নেক্সট এখানে দেখতে পাচ্ছ, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করতেন কোন ব্যক্তি? তো যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল এবং কামান প্রথম ব্যবহার করেছিলেন বাবর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ইবেন বতুতা কার সময় ভারতে আসেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবেন বতুতা ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, নাসিক প্রস্তুতি থেকে আমরা কার কথা জানতে পারি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, নাসিক প্রশস্তি থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানতে পারি। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা পাইলটের নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দুর্বা ব্যানার্জি হচ্ছে প্রথম ভারতীয় মহিলা পাইলট। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, আরশোলার যে ডানাজোড়া উড়তে সাহায্য করে না তাকে কি বলে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, এলিট্রা। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে ফুসফুসীয় ধমনী, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এখানে দেখতে পাচ্ছি, বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বেরি রোগটি হয়ে থাকে ভিটামিন B1 অভাবে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, একটি ধাতব বর্জ্য পদার্থের নাম বলো।
তো নিম্নের মধ্যে একটি ধাতব বর্জ্য পদার্থ হয়েছে সীসা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়, কোন অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন ঘটেছিল? তো সেটি হবে সুরাট অধিবেশনে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, আকবরের শাসনকালে ফার্সি ভাষায় অনুদিত মহাভারত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আকবরের শাসনকালে ফার্সি ভাষায় অনুদিত মহাভারত হচ্ছে রাজমনামা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, হার্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? সম্প্রতি হার্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? তো সেটি হচ্ছে নাগাল্যান্ডে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখিনি। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, বিশ্ব অ্যাথলেটিক্স দ্বারা বর্ষসেরা নারী পুরস্কার কে পেয়েছেন? তো এই পুরস্কার পেয়েছে অঞ্জু ববি জর্জ, অর্থাৎ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখিনি। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিম রেখার কাছ দিয়ে গেছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আন্তর্জাতিক তারিখ রেখা। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সৌরজগতের একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে তার নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সৌরজগতের একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সে হচ্ছে শুক্র। শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, একমাত্র সৌরজগতে এই গ্রহটাই শুধুমাত্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কর্কট ক্রান্তি রেখা গেছে ভারতবর্ষের মাঝখান দিয়ে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন দিনটি প্রতি বছর ভারতীয় নৌসেনা দিবস পালিত হয়? তো ভারতীয় নৌসেনা দিবস হিসেবে পালিত হয় প্রতি বছর 4ঠা ডিসেম্বর, তোমরা সকলেই জানো, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট এখানে দেখতে পাচ্ছ, ভারতের কোথায় 12 বছর পর পুষ্কর উৎসব আয়োজিত হলো? তো এই উৎসব আয়োজিত হয়েছে জম্মু কাশ্মীরে। দীর্ঘ 12 বছর পর পুষ্কর উৎসব আবার আয়োজিত হয়েছে জম্মু কাশ্মীরে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্লাস্টিক আবর্জনা উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করে আছে? তো প্লাস্টিক আবর্জনা উৎপাদনে প্রথম স্থানে আছে আমেরিকা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন দিনটি প্রতি বছর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়? তো প্রতি বছর 2রা ডিসেম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সম্প্রতি রতন টাটাকে কোন রাজ্যের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হইল? তো সম্প্রতি আসাম রাজ্যের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্বারা রতন টাটাকে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন? তো ঋগ্বৈদিক যুগে আর্যরা ভারতের বাস করতেন সপ্ত সিন্ধু এলাকায়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, হেনরি ভিভিয়ান ডিরোজিও নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? তো নিম্নলিখিত গুলির মধ্যে হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল?
তো 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিলেন কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না, তাই 1928 সালে সাইমন কমিশনকে বয়কট করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? তো আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক কতটা বিস্তৃত আছে? তো ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তর হচ্ছে 3214 কিমি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারত চীন সীমারেখা কী নামে পরিচিত? তো ভারত চীন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক? তো বাংলাদেশের সাথে আমাদের ভারতের সীমারেখা সর্বাধিক। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, আরশোলার পুঞ্জক্ষীর ছোট ছোট চোখগুলির প্রত্যেকটি কী কী বলা হয়? আরশোলার পুঞ্জাক্ষীর ছোট ছোট চোখগুলিকে কি বলা হয়? তো আরশোলার পুঞ্জাক্ষীর ছোট ছোট চোখগুলিকে বলা হয় অমাটিডিয়াম বলা হয় আরশোলার পুঞ্জাক্ষীর ছোট ছোট চোখগুলিকে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, মানবদেহের হৃৎপিণ্ডের ওজন কত? তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মানবদেহের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 থেকে 330 গ্রাম, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ম্যাম্পাস কি? তো ম্যাম্পাস কি সেটা কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো ম্যাম্পাস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা, সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লার নাম কি? তো সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা হচ্ছে পিট কয়লা, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্যাস কোনটি? তো ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতিকারক গ্যাস হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, সম্প্রতি প্রয়াত বিপিন রাওয়াত কোন পদে আসীন ছিলেন? তো তোমরা সকলেই জানো সম্প্রতি প্রয়াত বিপিন রাওয়াত তিনি ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত, বা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জেনেভায় অবস্থিত হু এর সদর দপ্তর। পরবর্তী প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ, দ্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কোন মন্ত্রণালয়ের অধীনস্থ থাকে? তো এনএসজি কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সেটি তোমাকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এনএসজি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন হয় কার আমলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটি পরীক্ষায় প্রায় এসেই গেছে এই প্রশ্নটি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সেটি কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, 2026 সালে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোন দেশ হোস্ট করবে? খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স, নোট করে রাখবে। তো 2026 সালে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে আমাদের ভারত, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নটি দেখে নেব, আজকের শেষ প্রশ্ন, বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয় প্রতি বছর 12ই জুন। তো বন্ধুরা, আজকের প্রশ্নগুলি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এটি লাইক করে এবং তোর বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, পরবর্তীতে আমরা সেটাই সংশোধন করে নেব। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।